দীর্ঘদিন ধরে উত্তপ্ত থাকা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের অবসানে নীরব কিন্তু কার্যকর ভূমিকা রেখে আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনা এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। 5 দিনের তীব্র গোলাগুলির পর দুই দেশের মধ্যে তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতি আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি, যা দক্ষিণ পূর্ব এশীয় কূটনীতিতে এক বিরল সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথম দিকে থাই পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল তারা তৃতীয় পক্ষের মাধ্যমে মধ্যস্থতা চায় না। থাইল্যান্ডের মুখপাত্র নিকোর্নোদেজ বালাকোরা বলেছিলেন, আমরা দ্বিপাক্ষিক আলোচনাকে প্রাধান্য দিই, কিন্তু সে প্রতিকূলতার মধ্যেও আনোয়ার পেছন থেকে কৌশলী ও সংবেদনশীল কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যান। এই যুদ্ধবিরতির মাধ্যমে আনোয়ার শুধু দুটি দেশের মধ্যকার সংঘর্ষ থামাতে সক্ষম হননি, বরং আসিয়ানের নেতৃবৃন্দর মধ্যে একজন বলিষ্ঠ মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসিয়ান 2025-এর চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্বের এই সাফল্য সংস্থার ঐক্য কার্যকারিতা নিয়ে নতুন আশার সঞ্চার করেছে। এ সংঘাতে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদের উপস্থিতি মালয়েশিয়ার ভারসাম্যপূর্ণ ও অজোটভিত্তিক কূটনীতির দক্ষতা আরও স্পষ্ট করেছে। একটি পরাশক্তি সংবেদনশীল অঞ্চলে মালয়েশিয়ার এমন নিরপেক্ষ অবস্থান এখন অনেকের কাছেই উদাহরণ হিসেবে বিবেচিত। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, এই যুদ্ধবিরতি কোনো শান্তি চুক্তি নয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত বিরোধ ও রাজনৈতিক টানাপোড়েন এখনও বহাল রয়েছে। এক অভিজ্ঞ থাই সাংবাদিক জানান, এখনও সীমান্তে মাঝে মাঝে গোলাবর্ষণ চলছে, তাই এখনই উদযাপনের সময় নয়। তারপরও মালয়েশিয়ার পক্ষ থেকে চলমান সংলাপ চালিয়ে যাওয়ার প্রস্তাব এবং ভবিষ্যতে একটি শান্তি রক্ষা কাঠামো গঠনের প্রস্তাব দেশটিকে শুধুমাত্র একটি সংকট ব্যবস্থাপক নয়, বরং দীর্ঘমেয়াদী শান্তি উদ্যোগের নেতৃত্বদাতা হিসেবেও তুলে ধরেছে। আনোয়ার ইব্রাহিম বহুদিন ধরেই সংস্কারপন্থী ও ঐক্যপ্রবণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। এই সংকট মোকাবেলায় তার দৃঢ়, সংযত ও কৌশলী নেতৃত্ব তাকে নতুন পরিচয়ে আঞ্চলিক রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্ব দেখছিল এবং মালয়েশিয়া সফল হয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।